আসসালামু আলাইকুম। আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে এত টেকনিক্যালি সৃষ্টি করেছেন, এত সুন্দর সূক্ষ্মভাবে যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব কিছুরই একটা স্পেসিফিক ডিজাইন আছে, সব কিছুরই একটা পারপাস আছে। আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক সব কিছুই কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের শরীরের জন্য পারফেক্টলি যেন ফিট হয় এবং তারা তাদের ডিজাইন মতো কাজ করে যায়। এবং আসলে আমাদের এত এত মিস্ট্রি আছে, এত এত রহস্য আছে আমাদের নিজেদেরকে নিয়েই, যে সেটা হয়তো এই জীবনে উদ্ঘাটন করা সম্ভব নয়। আমাদের সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মস্তিষ্ক। আমাদের আবেগ, চলাফেরা, কথা বলা, দেখা, শোনা সব কিছুই কিন্তু এই মস্তিষ্ক দিয়ে হয়। আমরা একটা রাস্তায় দাঁড়ালে ডানে যাব নাকি বামে যাব, বা আমাদের গায়ে কোনো পোকা বসলে সেটাকে যে আমরা তাড়িয়ে দিব, এই সব কিছুর সিদ্ধান্তই কিন্তু আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেনের কারণে হয়ে থাকে। আমাদের সকল ডিসিশন ইটস ডান বাই আওয়ার ব্রেন, ইটস দ্য ডিসিশন মেকিং অর্গান। সব কিছুরই যেমন কিছু হ্যাবিট মেনটেন করতে হয়, যেমন আমাদের শরীরকে ভালো রাখতে হয়তো পানি বেশি বেশি করে খেতে হবে, হেলদি ডায়েট মেনটেন করতে হবে, ঠিক এইভাবেই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমাদের মস্তিষ্ককে ভালো রাখতে, আমাদের ব্রেনের কার্যকারিতা বাড়াতে। এটাকে আমরা অভ্যাসও বলতে পারি। কিছু অভ্যাস ডেভেলপ করলে আমরা আমাদের ডিসিশন মেকিং স্কিলস, আমাদের মস্তিষ্কের কার্যকারিতা, অন্য কথায় বুদ্ধি বৃদ্ধি করতে পারবো। চলুন জেনে নেওয়া যাক কিছু টিপস। প্রথমত হচ্ছে খাদ্য। একটা খুব ফেমাস কথা আছে, প্রভার্ব আছে, আ ম্যান ইজ হোয়াট হি ইটস, অর্থাৎ মানুষ যা খায় মানুষ তাই। এটা আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ দুইটার জন্যই প্রযোজ্য। ফিজিক্যাল বলতে আমাদের খাদ্যাভ্যাস, আমরা কি খাচ্ছি, আমরা কি পানি কম খাচ্ছি নাকি, আমরা আমাদের ডায়েট মেনটেন করছি নাকি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব কিছু আমরা সঠিক পরিমাণে নিচ্ছি নাকি, এটা তো আছেই। কিন্তু আপনারা কি জানেন মস্তিষ্কেরও খাদ্য আছে? সেটা হচ্ছে মস্তিষ্ককে যখন আমরা চ্যালেঞ্জ করব, যখন আমরা তাকে প্রোডাক্টিভ কিছু করব, যেমন অঙ্ক করা, বই পড়া, পডকাস্ট শোনা, পাজল মিলানো, কোনো একটা এমন কিছু করা যেটা আপনার ব্রেনকে চ্যালেঞ্জ করবে, সেটাই ব্রেনের খাদ্য। এবং এটা আপনার ব্রেনটাকে আরও কার্যকরী হতে এবং আপনার বুদ্ধি বাড়াতে অনেক সাহায্য করবে। দ্বিতীয়ত, নিজের কিউরিওসিটিটা বাঁচিয়ে রাখা। কখনো যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে, যতটুকু সম্ভব সেটার ব্যাপারে জানার চেষ্টা করুন। কখনো আপনার কৌতূহলকে আটকে রাখবেন না। সব সময় আপনি কিছু একটা জানতে পারবেন। ইউ আর অলওয়েজ লার্নিং নিউ থিংস। 3. দ্য পাওয়ার অফ সাইলেন্স। আশেপাশে যত কিছু ঘটে যাচ্ছে, জাস্ট টেক আ ব্রেক ফ্রম ইট অল। প্রতিদিন নিজেকে অন্তত 5 মিনিট সময় দিন, জাস্ট বসে বসে কিছু না করার জন্য, রিল্যাক্স করার জন্য, শান্তির জন্য। এটা আপনার মস্তিষ্করও ভালো হবে, আপনার জন্য একটা রিল্যাক্সেশন হবে। 4. প্রতিদিন অন্তত কিছুক্ষণ সময়ের জন্য সবকিছু উল্টো করে করুন। উল্টো করে ভাবুন, উল্টো করে হাঁটুন, প্রশ্নর আগে আপনি উত্তর দিন, সবকিছু উল্টো করে করুন, তাহলে আপনার মস্তিষ্ক চ্যালেঞ্জ করা হবে। তারপর হচ্ছে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। আমরা অনেক সময় একটা অভ্যাস, একটা ডেইলি রুটিনের অংশ নিয়ে এতটাই অভ্যস্ত থাকি যে আমরা নতুন কিছু করি না। এটা কিন্তু একদমই উচিত নয়। প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করুন। যেমন আপনি অফিস থেকে বা স্কুল থেকে ফেরার সময় একটা নতুন রাস্তা দিয়ে বাড়ি ফেরুন। এতে আপনার ব্রেনও একটা চমক পাবে, একটা সারপ্রাইজ পাবে এবং তার প্রোডাক্টিভিটি বাড়বে, তার জন্য একটা চ্যালেঞ্জ আসবে। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। রিমেম্বার, ইউর নেভার টু লেট টু লার্ন। প্রতিদিন আপনি কোডিং শিখতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, একটা নতুন ভাষা শিখতে পারেন। নতুন ভাষা শেখা কিন্তু আপনার ব্রেনের জন্য খুবই সুন্দর একটা এক্সারসাইজ। ইটস রিয়েলি গুড। এরপর হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সারাদিন আপনার সাথে কি কি ঘটলো, কোনো নতুন মানুষের সাথে পরিচয় হলো কিনা, আপনি কোনো নতুন বই পড়লেন কিনা, সব কিছু নিয়ে চিন্তা করুন। সারাদিনের একটা রিক্যাপ হয়ে যাবে আপনার, এবং আপনার মস্তিষ্ক শাটডাউনের আগে, কিছুক্ষণ রেস্ট নেওয়ার আগে একটু প্রোডাক্টিভিটির মুহূর্ত পাবে। পরবর্তী যে টিপসটা, সেটা হচ্ছে যে নতুন মানুষের সাথে, নতুন এনভায়রনমেন্টের সাথে পরিচিত হন। এটাও কমফোর্ট জোনের মতোই। আপনার থেকে একদমই আলাদা মানুষ, অন্য লিঙ্গের, অন্য এথনিসিটির, অন্য বয়সের মানুষের সাথে কথোপকথন করুন। তাদের এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করুন, তাদের পার্সপেক্টিভ জানার চেষ্টা করুন। এতে আপনি নিজেরও আরও অনেক মানুষের পার্সপেক্টিভের কথা, আরও অনেক মানুষ এর মন থেকে আপনিও চিন্তা করতে পারবেন। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের মস্তিষ্ক কিন্তু আমাদের শরীরেরই অংশ। ইটস কানেক্টেড টু আওয়ার এন্টায়ার বডি। সো আমাদের ব্রেইনকে হেলদি রাখতে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে।
প্রতিদিন কিছুক্ষণ হাঁটার চেষ্টা করুন, সম্ভব হলে সাঁতার কাটুন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আপনার ফিজিক্যাল ডায়েটটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। কফি, গ্রিন টি, কলা, সামুদ্রিক মাছ এই ধরনের খাবারও কিন্তু আপনার ব্রেনের জন্য উপকারী। তবে মনে রাখতে হবে সব কিছুই কিন্তু একটা ব্যালেন্সড অ্যামাউন্টে, একটা স্পেসিফিক অ্যামাউন্টে গ্রহণ করতে হবে। তাহলে শুধু আপনার মস্তিষ্ক না, আপনার পুরো বডি ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের মস্তিষ্ক যেহেতু আমাদের পুরো মানব দেহের, আমাদের সব কিছুরই কন্ট্রোল রুম, আমাদের এই কন্ট্রোল রুমটাকে ভালো রাখতে হবে যেন আমরা আমাদের রিয়েল লাইফে আমাদের ডিসিশন থেকে শুরু করে সব কিছুই যেন ভালো থাকে। ভালো থাকবেন সবাই, অবশ্যই এই কয়টা উপায় মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।